জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। ঢাকা সহ দেশের সব জেলায় উদীচীর শাখা সংসদের শিল্পীকর্মী সহ সাধারণ মানুষ একসঙ্গে এই কর্মসূচি পালন করেছে বলেও জানায় সংগঠনটি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের উল্টো পাশে একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে কর্মসূচিতে অংশ নেয় উদীচী, জাতীয় খেলাঘর সহ বিভিন্ন সংগঠন। এই আয়োজনে অনেকে ব্যক্তিগতভাবেও অংশ নেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে আর কি 1971 সালকে অস্বীকার করা হয়, সেটা তো সম্ভব না। যে জায়গায় এর প্রতিবন্ধকতা আসবে, যে জায়গায় এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথা শুনবো, আভাস আসবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এরা 71-এর পরাজিত শক্তি, 71-এই মীমাংসা হয়েছে এদের সম্পর্কে। আমরা এদের সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই। রাজশাহীতে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা 11টায় মহানগরীর সাহেববাজার এলাকায় উদীচী শিল্পী গোষ্ঠী রাজশাহী জেলা সংসদ এর আয়োজন করে। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের পায়তারা চলছে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান মানববন্ধনকারীরা। পরে প্রতিবাদী সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। কুষ্টিয়ায় কণ্ঠে কণ্ঠে জাতীয় সঙ্গীত প্রতিপাদ্যে সাংস্কৃতিক কর্মীদের কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের সুরে প্রতীকী প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। 24 সালে স্বৈরাচার পতন হলো বা 71-এর মুক্তিযুদ্ধ, সবাই কিন্তু একটাই লক্ষ্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এই জাতীয় সঙ্গীতটাকে টিকিয়ে রাখতে আমরা সাংস্কৃতিক কর্মীরা এবং আরো সবাই আমরা সমবেত হয়েছি। এই গান আমাদের আত্মার গান, এই গান আমাদের রক্তের মধ্যে মিশে আছে। যে কোনো মানুষ এই গান 1 মিনিট চোখ বন্ধ করে গাইলে চোখ দিয়ে জল চলে আসবে। গেল মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। হাসিবা আলী বর্ণা, 71।